জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম অধ্যায়ের আগের দিন 11তম শ্লোক বা 11তম শ্লোক আলোচনা করলাম। আজকে 12তম শ্লোক আলোচনা করব। 11তম শ্লোকে সুতমুনি বললেন এই কলির ভয় থেকে, এই মৃত্যু ভয় থেকে বাঁচার একমাত্র উপায় কি। আশা করি আপনারা সেই আগের ভিডিওটি দেখেছেন বা 11তম শ্লোকটি শুনেছেন। আজকে 12তম শ্লোকে অর্থাৎ 12তম শ্লোকে কি বলছেন, কারা এই অ্যান্টিডোট পাবেন? সবাই তো আর পেতে পারবে না, তো তার জন্য তো বিশেষ কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াটা কি তাহা বলছেন এই শ্লোকের মাধ্যমে। আমরা অবশ্যই শুনব, প্রথমে শ্লোক আস্বাদন করব, তারপর আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করব। কি বলছেন শ্লোকে? 12তম শ্লোকে সুতমুনি বলছেন যে এতস্মাদ পরং কিঞ্চিন্মন শুদ্ধৈ ন বিদ্যতে यन्मान्तरे भवेत् पुण्यम तदा ভাগবতং লভেত। বলছেন এটা এত সহজভাবে প্রাপ্ত নয়। আমি যদি মনে করি আমি ভাগবত শুনব, তাহা আমার ইচ্ছাতে হবে না। ভগবানের অহৈতুকী কৃপা, অনন্ত জন্মের পুণ্য যদি আমাকে প্রেরণা প্রদান করে, তবে গিয়ে আমি ভাগবত শোনার জন্যে আগ্রহ আমার মনের মধ্যে যোগাবে। কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে। কিন্তু কি? যোগালেই আমি যেতে পারবো এমন কোনো ব্যাপার নেই, কারণ মায়াও আছেন বাধা দেওয়ার জন্যে। কৃপা ভগবানের জন ভক্ত অথবা ভগবানের বিশেষ কৃপা বা ভক্তজনের কৃপা হলে ভগবানের অমৃতময়ী এই তত্ত্বকথা ভাগবতের স্মরণ পাওয়া যায়। ভাগবত শ্রবণের জন্যে আমাদের তেমন পরিস্থিতি পাওয়া যায়। এমন তো জগতে অনেক আছেন, কোনো প্রকার ধর্মীয় নিপীড়ন নেই, কিছু নেই, কিন্তু ভাগবত শুনছেন না, পড়ছেন না, ধর্ম পালন করছেন না। এমনও আছেন প্রচণ্ড নিপীড়নের বেলায় পড়ে ধর্মের পালন করতে পারছেন না। অর্থাৎ ভগবানের কৃপা হলে কোনো পরিস্থিতি কোনো রকম ব্যাপার না। তাই এইখানে বললেন যে অহৈতুকী ভগবত কৃপা না হলে বা এই শাস্ত্র তো আমি পেলে বেঁচে তো যাব। আগের শ্লোকে বললেন যে ভাগবত শাস্ত্রের আশ্রয় গ্রহণ করলে তবেই এই আমাদের মৃত্যু ভয় কাটবে। কিন্তু মৃত্যু ভয় কাটার জন্যে এই ভাগবত শাস্ত্র পাবো কী করে? তাহার পন্থা হচ্ছে ভগবানের কৃপা। এটি 12তম শ্লোকে প্রথম অধ্যায় বললেন সুতমুনি সৌনকমুনিকে। আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন নিশ্চয়ই পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় রাধে।